আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছানা ছাড়া মাত্র 1.5 কাপ গুঁড়া দুধ দিয়ে খুবই সহজ করে মিষ্টির রেসিপি শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আমি এখানে একটি বাটি নিয়েছি, বাটির ভিতরে মেজারমেন্টের কাপ নিয়েছি। একদম মেপে মেপে আমি উপকরণ দিব। তো এভাবে যদি মেপে মেপে উপকরণ দেন তাহলে আপনার মিষ্টি পারফেক্ট হবে, খারাপ হবে না। তো আমি বাটির ভিতরে প্রথমে 1 কাপ দুধ দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে 1 কাপ মানে 250 গ্রাম, তারপরে আরও হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমে যদি প্রথম মিষ্টি বানান তাহলে 1 কাপ দিয়ে মিষ্টি বানাতে পারেন। তো আমি 1.5 কাপ গুঁড়া দুধ দিলাম এবং হাফ টিস্পুন বেকিং পাউডার দিলাম। এখানে বেকিং সোডা ইউজ করা যাবে না, বেকিং পাউডার দিতে হবে। তো ভালো করে আমি গুঁড়া দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশাতে হবে, তা না হলে মিষ্টি ভালো হবে না। এরপরে একটি বাটি নিচ্ছি, বাটিতে আমি একটি ডিম ভেঙে নিব। তো আমি একটি বড় সাইজের ডিম নিয়েছি। আপনারা চাইলে যদি মাঝারি ডিম হয় তাহলে 2টা নেবেন। প্রথমে একটা ভেঙে দিবেন, তারপরে আরেকটি ভেঙে অল্প একটু দিয়ে দিবেন, তাহলেই হবে। তো আমি একটি বড় একটা ডিম নিয়েছি। ডিম ফেটিয়ে নিচ্ছি। আমরা যেমন পুডিং বানাই, পুডিংয়ের ডিম ফেটিয়ে নেই, ঠিক সেরকম করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। তো আপনারা যদি ঘি না দিতে চান তাহলে বাটার গলিয়ে তারপরে দিতে পারেন, জমাট অবস্থায় দেওয়া যাবে না। তো আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিলাম, আরও 1 চা চামচের মতো ঘি দিলাম। তো এরপরে ঘির সাথে আমি গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিব, একদম ডলে ডলে মিশিয়ে নেব। আমি কয়েক মিনিট ধরে এই গুঁড়া দুধ এবং ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার আমি এই গুঁড়া দুধের ভিতরে দিয়ে দিচ্ছি সেই ডিম আবারও একটু নেড়ে দিচ্ছি। এরপরে আমি গুঁড়া দুধের ভিতরে ঢেলে দিচ্ছি। তো এবার আমি আলতোভাবে এই গুঁড়া দুধ ভালো করে মেখে নিব। আমি একদম আলতোভাবে একটি ডো করে নিচ্ছি, বেশি ডলা যাবে না। যখন দেখবেন আঠালো একটি ডো হয়েছে তখনই মাখা বন্ধ করে দিবেন। তো এই পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি ভালো করে ডোটি করে নিচ্ছি। দেখুন একদম আঠালো হয়ে যাচ্ছে। বেশিক্ষণ ধরে এই ডোটি মাখানো যাবে না, একদম আঠালো হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এখন রেস্টে রেখে দিব। তো ভিউয়ার্স, ডো মাখানো কমপ্লিট। এবার আমি হাতটি ক্লিন করে নিব। এই ডোটি আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন একদম সেট হয়ে গেছে, হাতে লেগে ধরছে না। তো এরপরে আমি একটি চামচ দিয়ে ভালো করে ডোটি উঠিয়ে নিচ্ছি বাটি থেকে। তো এবার আমি অল্প একটু ডো হাতে নিলাম এবং আমি লম্বা শেপ দিয়ে চমচমগুলো বানিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। আপনারা চাইলে একটু চ্যাপ্টা করেও দিতে পারেন। তো আমার এই ডো থেকে 13টা মিষ্টি হয়েছে। আমি একটু বড় করে বানিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে নিতে পারেন। তো আমি
পাতিলে দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 লিটার দুধ দিয়েছি, আরও 1 কাপের মতো পানি দিয়েছি। এরপরে আমি 3টে এলাচ দিয়েছি এবং হাফ কাপ চিনি দিয়েছি, আরও হাফ কাপের অর্ধেক চিনি দিয়েছি। আপনারা চাইলে এর চেয়েও কম দিতে পারেন চিনি, আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। যে যত মিষ্টি খাবেন আর সে সেরকম করে চিনি দিয়ে নেবেন। তো দুধে বলক উঠে গেছে, এটা লক্ষ্য রাখতে হবে, দুধ বেশি ঘন করা যাবে না, তাহলে মিষ্টি ভালো হবে না। তো আমি একটি বলক উঠিয়ে নিচ্ছি। বলক উঠানোর পরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোর গায়ে কোনো ফাটল থাকা যাবে না, তাহলে মিষ্টি ভেঙে যাবে। তো আমি মাঝখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখেছি। প্রথম থেকে যে আঁচে রাখবেন, ঠিক মিষ্টি হওয়ার আগ পর্যন্ত চুলার আঁচ বাড়ানো কমানো যাবে না। যখন আপনি মাঝারি আঁচে দিবেন, ঠিক ওরকমই রাখতে হবে। আর যদি হাই হিটে রাখেন, তাহলে হাই হিটেই রেখে মিষ্টিগুলো জাল করে নিতে হবে, তা না হলে আপনার মিষ্টিগুলো চুপসে যাবে। তো আমি কয়েক মিনিট পরে আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি, মিষ্টিগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে উঠতেছে। তো এভাবে আমি এই মিষ্টিগুলো জাল করে নিচ্ছি। আমি কিন্তু ঘড়ি ধরে একদম মিষ্টিগুলো জাল করে নেব। কয় মিনিট লাগে সেটা আমি পরে বলবো। ঢেকে দেওয়ার পরে যদি এরকম উপচে ওঠে, তাহলে ঢাকনা খুলে আবারও ঢেকে দিবেন। এরকম করে অনেকবার করতে হবে। আর মিষ্টির কাছে সব সময় থাকতে হবে, কারণ মিষ্টির কাছে না থাকলে মিষ্টি ভালো হয় না। মিষ্টির কাছে দাঁড়িয়ে তারপরে মিষ্টি বানাবেন, কারণ মিষ্টির কাছে যদি আপনি না থাকেন, তাহলে আপনার মিষ্টি কখনোই ভালো হবে না। একটু ধৈর্য ধরে চুলার পাড় থাকতে হবে, তাহলেই আপনার মিষ্টি ভালো হবে। তো আমি আবারও মিষ্টিগুলো একটু চেক করে নিচ্ছি। তো একটা মিষ্টি আমি পানিতে দিয়ে দিচ্ছি, দেখি ডুবে যায় কি না। তো ডুবে যাচ্ছে না, ভেসে আছে। তো আরও একটু এই মিষ্টিগুলো জাল করে নিতে হবে। আমি 15 মিনিট পরে চেক করলাম। তো 15 মিনিট পর আরও জাল করেছি, দেখুন মিষ্টিগুলো ফুলে উঠেছে। এই মিষ্টিগুলো জাল করতে আমার টোটাল 30 মিনিটের মতো লেগেছে। তো এখন 20 মিনিট পরে আমি একটু দুলিয়ে দিচ্ছি হাঁড়িটি ধরে। তো দুলিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু মালাই চমচম, একটু দুধ ঘন হবে। তো আপনারা চাইলে এই মিষ্টিগুলো উঠিয়ে নিতে পারেন, তারপরে দুধটি ঘন করে নিতে পারেন। তো আমি উঠাচ্ছি না, আমি অল্প একটু দুধ উঠিয়ে তারপরে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে এরপরে এর ভিতর দিয়ে দিলাম এবং আরও 10 মিনিট আমি জাল করে নিচ্ছি। তো জাল করার পরে আমি ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, মিষ্টিগুলো দেখতে আমার কাছে অনেক ভালো হয়েছে, আর খেতেও অনেক মজা। এরকম মিষ্টি আপনারা যদি ঝটপট বানাতে চান, তাহলে এরকম করে বানাতে পারেন। তো গেস্ট আসলেও আপনারা এই মিষ্টি রেসিপি ফলো করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের মিষ্টি ভালো হবে। তো ভিউয়ার্স, আমি মিষ্টিগুলোর উপরে একটু পেস্তা বাদাম কুচি দিয়েছি, দেখতে ভালো লাগবে। তো আমি একটি মিষ্টি আপনাদেরকে কেটে দেখে দিচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সফট হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। এই মিষ্টি আমার বেবিরা অনেক পছন্দ করেছে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।